বর্ষার মরশুমে নয়া আতঙ্ক। রায়গঞ্জে অজানা পোকার আক্রমণের শিকার বহু মানুষ, বেশিরভাগই মহিলা আর শিশু। দ্রুত পদক্ষেপ না নিলে বিপদ বাড়তে পারে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। প্রথমে আক্রান্ত স্থানের র্যাশ, সঙ্গে ব্যথা, তারপর চুলকানি, জ্বালা অনুভব, কারো কারো ক্ষেত্রে জ্বর। প্রথম দিকে ভাইরাস বা ছত্রাকজনিত ইনফেকশন বলে অনুমান করলেও পরবর্তীতে বিষাক্ত পোকার কামড়ে এই ঘটনা বলে দাবি চিকিৎসকদের। তারপরই বাড়তে শুরু করেছে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জের কুলিক নদী লাগোয়া দেবীনগর, বীরনগর, শক্তিনগর, পশ্চিম বীরনগর এলাকার 22, 23, 26, 27, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, রায়গঞ্জের সোহরাই এলাকায় এই অজানা পোকার কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর। জঙ্গল ছিল, তখন হাতের মধ্যে মনে হলো কিছু পিঁপড়া কি পোকা কামড় দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে জ্বালা করতে শুরু করলো, আর ফোসকা পড়ে গেল, আর ওটা আর কি মনে হচ্ছে যে অনেকটা বড় হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে এটা পোকা, হয়তো কোনো কামড় দিচ্ছে। তো পোকা এটা এখনো জানি না, এটা নিয়ে খুব ভয়ে আছি। হাতে ঘুমিয়েছিলাম রাতে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাতের এখানে ওই অ্যালার্জির মতন একটা কিছু হয়ে গেছে। তারপরে প্রথমে ওষুধ খাইনি, তারপরে ডাক্তার দেখাই, তো ওষুধ দেয় একটা লাগানোর মলম। ব্যথাও হয়েছিল জিনিসটাতে খুব। বর্ষাকালে ঝোপঝাড় বেড়ে যাওয়ার কারণেই এই অজানা পোকার আক্রমণ বলে দাবি উঠছে। দ্রুত পদক্ষেপ না করলে এই পরিস্থিতি মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ চিকিৎসকদের। খুব ভয়ের ব্যাপার আছে, আমরা নিজেরাও ভয় আছি। আমরা তো যতটা পারছি লোককে বলছি মশারি টানাতে, নিজের বাড়ির ঘর আশপাশ পরিষ্কার রাখতে। আমরা পৌরসভার পক্ষ থেকে যতটা পারছি আমরা করে যাচ্ছি। তবু আমি আজকে আমাদের চেয়ারপারসনকে জানাচ্ছি এই ব্যাপারটা নিয়ে একটু বিশেষ দৃষ্টি যাতে আকর্ষণ করে। কতজন আক্রান্ত তার একটা সংখ্যা বের করা দরকার, একটা নোটিফিকেশন, নজরদারি দুদিক থেকে থাকা দরকার। একটা হচ্ছে পৌর প্রশাসকের দিক থেকে থাকা দরকার, আর আমাদের জেলার থেকেও একটা স্বাস্থ্য আধিকারিক হোক বা আমাদের ডিএম অফিস, সব দিক থেকেই একটা নজরদারির দরকার। এটা কিন্তু একটু ভীতিপ্রদ ঘটনা। প্রত্যেকেই আতঙ্কে। কিভাবে এই পোকাকে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সব মহলে। রায়গঞ্জ থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।